কেমন আছো তোমরা সবাই? আজকে আবার অনেক দিন পর এলাম। তোমাদের তো দেখিয়েছিলাম যে আমার বন্ধুর ছেলের পৈতের নেমন্ত্রণ এসেছিল আমার জন্য। তো সেই পৈতেতেই আজ আমি যাচ্ছি। আর একটা আরও বড় কারণ, নেমন্ত্রণ তো পেয়েছিলাম, তার সাথে হঠাৎ করেই আমার বন্ধুর ছেলের ভিক্ষে মাও আমি হলাম, জানো তো। তো সত্যি কথা, এত বছর আমি বহরমপুরে ছিলাম, ও কলকাতায় ছিল। পৈতে তো অনেক ছোট বয়স থেকেই হয়, ওর ছেলের পৈতে হয়নি। এই 15 বছর বয়সে ওর ছেলের পৈতে ও দিল। তো ঈশ্বরের হয়তো কিছু জিনিস আমাদের জীবনে লেখাই থাকে। আমার একদম ছোটোবেলাকার ভীষণ প্রিয় কাছের বন্ধু, আমরা দুজন ভীষণভাবে একসঙ্গে থাকতাম। ওর বাড়িতে থাকা খাওয়া, ও আমার বাড়িতে থাকা খাওয়া, আনন্দ, একসঙ্গে থাকা, পড়াশোনা, টিউশন, সব কিছু। তো সেই বন্ধুর ছেলের আমি ভিক্ষে মা হলাম। এটা আমার জন্য ভীষণ আনন্দের। সত্যি কথা, জীবনে হয়তো কিছু জিনিস আমরা পরিকল্পনা করি না, কিন্তু ঈশ্বর যে সে আমাদের জন্য সব কিছু ঠিক করে রেখে দেয়। আমরা কখন কি হব, আমরা হয়তো বলি আমি হচ্ছি বা আমরা করছি, এটা একদমই ঠিক না। তার পরিকল্পনার বাইরে আমাদের জীবনের একটা কোনো কাজ হতে পারে না। তো সত্যি খুব আনন্দ হলো। খাওয়া দাওয়া যেমন ছিল, এটা পৈতের দিন ও দুপুরের মেনুতে ছিল ডাল, চিপস, তারপর আমি তো খাইনি, অথচ আমি ঠিক জানিও না। হ্যাঁ, বোধহয় পনির ছিল, ধোকার ডালনা। যেহেতু দুপুরবেলায় অনুষ্ঠানে আমি খাইনি, ছেলে মেয়ে সবাই ওরা খেয়েছিল, মা খেয়েছিল, দারুণ রান্নাবান্না হয়েছিল, অবশ্য খেয়েছি। ও সব পার্সেল করে আমাদের দিয়েছিল, রাত্রেবেলায় এসে খেয়েছি। আর তারপর জল ভরতে যাওয়া, গঙ্গা নিমন্ত্রণ করা, সমস্ত কিছু। এরপর ছেলেকে ভিক্ষে দিলাম, ওর ভিক্ষে মা হলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন খুব ভালো মানুষ হয়, বড় মনের মানুষ হয় এবং প্রতিষ্ঠিত হয়। আমার বন্ধু সত্যি খুব সরল গো, খুব ভালো। ওর সেই ছোটোবেলার মতোই সেই হো হো করে হাসি, আনন্দ, সেই কিছু আছে। তার সাথে ওর বড় খুব ভালো হয়েছে। তো সত্যি কথা, আজকের এই দিনটার জন্য আমি কি বলবো, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বন্ধুত্বর সঙ্গে আবার একটা নতুন সম্পর্কের জোড়া লাগলো। বন্ধুত্ব তো ছোটোবেলা থেকে ছিলই, আমি এখন ওর ছেলের ভিক্ষে মা। তো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করলাম। এর পরের দিন রিসেপশন আছে, সেই ভিডিওটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। এরপর ওর সব হয়ে গেল ভিক্ষে দেয়া টেয়া, তারপর আমরা ওকে নিয়ে গঙ্গায় গেলাম। এখন তো একদিনেই পৈতে হয়ে যায়, কারণ এখনকার ছেলেপিলেরা পড়াশোনা এইসবের জন্য 3 দিন ঘরে থাকতেও পারে না। তাই যেদিন ওর হয়েছে পৈতের অনুষ্ঠান, সেদিনই ভিক্ষে মা হয়েছে, আমি সেদিনই মুখ দেখেছি। তো তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হতে পারে, বড় হতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো তোমাদের সাথে অন্য কোনো গল্প, অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই বন্ধুরা।